আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের নতুন ভিডিওতে। যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে, আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে। আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি দিয়ে যাচ্ছি, তাই আপনাকে আমাদের সাথে যুক্ত থাকতে হবে প্রতিদিনের তথ্য ইনফরমেশন প্রতিদিন জানার জন্য। আগস্ট মাসের 22 তারিখ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে অন করে রাখুন, যাতে করে আমরা নতুন ভিডিও শেয়ার করলে আপনি নোটিফিকেশনটি সাথে সাথে পেয়ে যান। ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন, যাতে করে আপনার একজন আপনজন জানতে পারে। আপনারা অলরেডি সকলেই অবগত রয়েছেন এই পদ্ধতি বা এই সিস্টেমগুলোর ব্যাপারে। যারা তুরস্ক থেকে গ্রিসে যাচ্ছে, যারা লিবিয়া থেকে ইতালি, যারা তিউনিসিয়া থেকে ইতালি বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে এই পন্থাগুলো অবলম্বন করতে গিয়ে এই দেশগুলোতে যাওয়া, অথবা মরক্কো, আলজেরিয়া, মরতানিয়া থেকে স্পেনে যাওয়ার ব্যাপারে আপনাদের কাছে কোনো ইনফরমেশন থাকলে সেটিও ভিডিওতে কমেন্টস করে জানাতে পারেন। কারণ এই ইনফরমেশনগুলো বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম, আমরা যে দেশগুলোর তথ্যগুলো লোকাল নিউজ ফিডগুলি থেকে সংগ্রহ করে আপনাদেরকে দিয়ে যাচ্ছি, যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ তথ্য না পাওয়ার কারণে আমরা দিতে পারি না, এটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ একবার তাই নিশ্চিত করেছে, যেটা 4:17 একটি বিপদগ্রস্ত নৌকার সন্ধান পেয়েছিল তারা। বিপদগ্রস্ত নৌকাটি লিবিয়া থেকে ছেড়ে আসা ভূমধ্যসাগরে, যখন তারা তাদের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে এবং পথ ভুলে গেছে, তারা সহযোগিতা কামনা করেছিল। অ্যালামফোন আশেপাশে থাকা মার্চেন্ট জাহাজগুলোকে অনুরোধ করেছিল তাদেরকে উদ্ধার করার জন্য, যেহেতু বর্তমান এই অঞ্চলটিতে কোনো এনজিও সংস্থা নেই। কিন্তু এর পরবর্তীতে অ্যালামফোন কয়েকটি জাহাজের সাথে যোগাযোগ করার পর তারা নিশ্চিত করেছে যে জাহাজ বিপদগ্রস্ত এই নৌকাটিকে খুঁজে পায়নি, যেটি সত্যি দুঃখজনক। এই নৌকাটিতে 55 জন অভিবাসী ছিল বলেও নিশ্চিত করা হয়েছে। এখানে বলা হয়েছে যে নৌকাটি লিবিয়া থেকে ছেড়ে আসা, মূলত লিবিয়া থেকে ছেড়ে আসা নৌকাগুলিতে বাংলাদেশি থাকে। এটি ধারাবাহিকভাবে আপনারা সবসময় দেখছেন। নৌকাটির অভিবাসীদের জন্য প্রার্থনা করুন, যাতে করে সবাই, যাদের হায়াত রয়েছে তারা নিরাপদে থাকে, আর যাদের কি অবস্থা সেটি আল্লাহ ভালো বলতে পারবেন। ভূমধ্যসাগরে চলতি বছরে যখন এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে, তখন পর্যন্ত 1000+ মানুষের মৃত্যু হয়েছে। এখানে টোটাল মৃত্যুর খবরটা ঠিক এভাবে বলা হয়নি। 400+ মৃত্যু, 600+ নিখোঁজ। এনজিও সংস্থার তথ্য মতে নিখোঁজ কোনো অভিবাসীকে পরবর্তীতে আর কখনো খুঁজে পাওয়া যায় না, আর এটিও মৃত্যু হিসেবে ধরে নেওয়া যায়। তার মানে টোটাল 1000+ অভিবাসীর মৃত্যু হয়েছে 2024 সালে, যখন পর্যন্ত এই প্রতিবেদনটি যুক্ত করা হচ্ছিল। এই মৃত্যুর পিছনে সরাসরি দায়ী করা হয় ইতালির বর্তমান নিয়মকে। আপনারা অবগত রয়েছেন, এর আগে ধারাবাহিকভাবে এনজিও সংস্থা কাজ করত ভূমধ্যসাগরে, অগণিত এনজিও সংস্থা। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করার পর থেকে নতুন নতুন আইন, নতুন নতুন প্রতিবন্ধকতা সৃষ্টি, বিভিন্ন বাধা সৃষ্টি করে এনজিও সংস্থাগুলোর কার্যক্রম সীমিত করে আনে, যার প্রেক্ষিতে আমরা ভূমধ্যসাগরে এই নৌকাডুবি এবং অভিবাসীদের রেকর্ড সংখ্যক মৃত্যু প্রতিনিয়তই দেখতে পাচ্ছি। এনজিও সংস্থাটি ইউরোপীয় ইউনিয়নের এই ধরনের কার্যক্রমের চরম প্রতিবাদ জানিয়েছে। এদিকে ভূমধ্যসাগরে বিপদগ্রস্ত একটি নৌকা থেকে 57 জন শরণার্থী উদ্ধারের একটি তথ্য প্রকাশ করেছে জিও ব্র্যান্ডস কর্তৃপক্ষ। জিও ব্র্যান্ডস তাদের এক বার্তায় এই শরণার্থীদেরকে উদ্ধার করার তথ্যটি প্রচার করে। ইতালি কর্তৃপক্ষের কাছে শরণার্থী নামানোর জন্য তারা আহ্বান জানিয়েছে। ইতালি কর্তৃপক্ষ যখন অনুমতি দেবে, তখন তাদেরকে ধারাবাহিকভাবে ইতালির বন্দরে নামিয়ে দেওয়া হবে। এদিকে স্পেনের শরণার্থী প্রবেশ গত বছরের শেষের দিক থেকে অনেক বেড়ে গেছে, যা আপনারা প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন। ক্যানারি দ্বীপপুঞ্জে এল হিরোতে 58 জন শরণার্থী উদ্ধারের একটি তথ্য প্রকাশ করেছে একটি কাঠের নৌকা থেকে, এবং একটি ভিডিও শেয়ার করেছে যেখানে অভিবাসীরা সেখানে উপস্থিত হচ্ছে, এবং সেই অবস্থা থেকেই এটি শেয়ার করা হয়, যা আপনারা জানেন যে ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। ঠিক এভাবে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়তই ভূমধ্যসাগর, এজিয়ান সাগর, আটলান্টিক উপকূল পাড়ি দিয়ে শরণার্থীরা ইউরোপে প্রবেশ করার চেষ্টা করছে। এদিকে ফ্রন্টেক্স বাহিনী আবারও ড্রোন নিয়োগ করেছে তিউনিসিয়ার উপকূলে, লিবিয়া উপকূলে, বা যে দেশগুলোর সাথে ইউরোপ বা ইতালির চুক্তি রয়েছে সে দেশগুলোর উপকূলে। এই ড্রোন উড়ানোর মূল উদ্দেশ্য হচ্ছে অভিবাসী নৌকা শনাক্ত করা, লিবিয়া, তিউনিসিয়া বা তাদের চুক্তিকৃত দেশগুলোর নিরাপত্তা বাহিনীকে খবর দেওয়া আর নৌকাগুলিকে আটকে দেওয়া। ফ্রন্টেক্স বাহিনীর বিরুদ্ধে এই কাজের
অভিযোগ রয়েছে দীর্ঘদিন থেকে, যদিও ফ্রন্টেক্স বাহিনী অফিসিয়ালি এটি স্বীকার করে না। ফ্রন্টেক্স মূলত ইউরোপীয় বর্ডার গার্ড, কিন্তু বর্তমান সময় ইউরোপের বিভিন্ন দেশ তাদেরকে নানা অপরাধ নানাভাবে ব্যবহার করছে, যেটি নিয়ে ইউরোপীয় ইউনিয়ন বারবার ফ্রন্টেক্সের বিরুদ্ধে সিদ্ধান্ত নিচ্ছে। তাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তা তাদেরকে অপসারণ করছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। নতুন করে যে যুক্ত হচ্ছে সেও একই কাজ করছে। মূলত ইউরোপের বিভিন্ন দেশ তাদেরকে টাকা দিয়ে এই অবৈধ কার্যক্রমের সাথে যুক্ত করে। এদিকে ইংলিশ চ্যানেল ব্যবহার করে গতকাল রেকর্ড সংখ্যক অভিবাসী প্রবেশ করেছে বলে একটি তথ্য প্রকাশ করেছে যুক্তরাজ্য। আপনারা জানেন, বর্তমান প্রধানমন্ত্রী বা বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করার পর রুয়ান্ডাতে শরণার্থী পাঠানো বন্ধ করে দেওয়া হয় বা সেই চুক্তিটি বাতিল করে দেওয়া হয়। এরপর রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করছে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে, যা ফ্রান্স থেকে। দর্শক, যুক্ত থাকুন ইউটিউবে এবং ফেসবুকে। প্রতিদিনের তথ্য ইনফরমেশন প্রতিদিন জানতে পারবেন।